আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে 2025 সালের BYD হান DMI গাড়িটা দেখাই। এটা হচ্ছে একটা হাইব্রিড সিড্যান এবং এটার ইলেকট্রিক ভার্সন আছে, কিন্তু ইলেকট্রিক ভার্সনটা ওই জায়গায়, ওটা হচ্ছে ইলেকট্রিক ভার্সনটা। বাট এটা হচ্ছে হাইব্রিডটা। আমি বরাবরই বলতেছি বাংলাদেশে হাইব্রিড গাড়িগুলো অথবা DMI সিরিজের গাড়িগুলো নিয়ে যাওয়া দরকার, কারণ CLTC রেঞ্জ আপনি পাবেন, বেটার CLTC রেঞ্জ পাবেন। তো এই গাড়িটাতে হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে, সেই সঙ্গে হচ্ছে আপনার ব্যাটারি প্যাকটা একটু চেক করতে হবে। ব্যাটারি প্যাক 18 kWh ব্যাটারি প্যাক আপনারা পাচ্ছেন। তো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনাদের 50 লিটার, এমন টোটালি আপনারা চালাতে পারবেন গাড়িটা 1350 কিলোমিটার। এখন অনেকেই বলবেন যে ভাই কেমনে কি, দেখুন 100 কিলোমিটার চালাতে 3.8 লিটার তেল খরচ হবে, 1350 কিলোমিটার সেলটিস রেঞ্জ। প্রাইস এখানে দেখতে পাচ্ছেন 1,70,000 থেকে 2,20,000 হাইয়েস্টটা। অর্থাৎ আমি যদি 1,00,000, এটাতে যেহেতু HUD থেকে শুরু করে সব কিছু আছে, তো এটার প্রাইস একটু বেশি হবে, 1,80,000 ধরেন। 1,80,000 হলে কত হয় বাংলাদেশি টাকায়? 1,80,000 MB-কে যদি আমি 17.50 দিয়ে গুণ করে দেখি, 31 লক্ষ টাকা। তারপরেও এটা কিন্তু ইভি ভার্সনটার থেকে আমি মনে করি বেটার, কারণ হচ্ছে আপনারা 1350 কিলোমিটার চালাতে পারতেছেন এবং ব্যাটারিটা দিয়ে ব্যাটারি CLTC রেঞ্জ হবে আপনার 102 কিলোমিটার, হুইচ ইজ গুড এনাফ। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখাই। আমার কাছে মনে হয় এখনও আমি বাংলাদেশের জন্য হাইব্রিড গাড়িগুলোকেই বেটার চয়েস মনে করি। তো এখন 2025 সালেরটার সঙ্গে 2024 সালের এই হান DMI ভার্সনের পার্থক্য, বিগেস্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ফ্রন্টের এই শেপটা। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন। ওই 24 সালের গাড়িটা নেই, বা 24 সালের গাড়িটাতে এই টাইপের গ্রিল ছিল, বাট এটা এখন সম্পূর্ণ ইভি স্টাইলে নিয়ে আসছে ওরা। তার সঙ্গে আরেকটা বড় পার্থক্য হচ্ছে এখানে 5th জেনারেশন DMI সিস্টেম আপনারা পাবেন, যার কারণে আপনারা বেটার CLTC রেঞ্জ পাচ্ছেন। এখানে দেখুন এলইডি ডিম রানিং লাইটটা, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। তার পাশাপাশি এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম তো পাচ্ছেনই। লোগোটা দেওয়া আছে, 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও পাচ্ছি। তো এই গাড়ির ড্রাগ কোফিশিয়েন্ট কত দেখলাম, 0. এখন মেনশন করার নাই। এটা হচ্ছে 0.23, অ্যারাউন্ড 23 সিডি। সুতরাং আপনারা বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্সও পাবেন। এই BYD হান ইভিটাই কিন্তু হচ্ছে BYD-র মোটামুটি টেসলা মডেল 3 যখন আসলো তারপরে পরে ওরা হান ইভিটা নিয়ে আসলো মার্কেটে, এবং ওটাই হচ্ছে আপনার একটা গেম চেঞ্জিং বলা যায় BYD-র জন্য। এখন ওরা অনেক চেঞ্জ করে নিয়ে আসতেছে, বাট আমার স্টিল মনে আছে হানের কথা 2020 সালের দিকে। যেহেতু DMI, অর্থাৎ 1500 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, তার সঙ্গে ECVD গিয়ার বক্স পাবেন, এবং এটার পাওয়ার আউটপুট হচ্ছে 272 হর্স পাওয়ার অ্যালং উইথ 315 নিউটন মিটার অফ টর্ক। সর্বোচ্চ স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, 0 to 100 6.9 সেকেন্ডস। এটা ক্লোজ করে দেই, এবং আমরা যদি এই সাইড থেকে দেখি, এই সাইড থেকেও ডিজাইন আমি বলবো যে খুবই সুন্দর একটা ডিজাইন। আমার পিছনের দিকে যদি আসি, পিছনের দিকে দেখুন ওই যে ইভিটা, হানের ইভি ভার্সন হচ্ছে এই জায়গায়। পিছনের দিকে দেখি, পিছনের দিকে আমি রেয়ার টেল লাইটটা একটু ওপেন করতে হবে। পপার ডোর হ্যান্ডেল, খুবই লাক্সারি একটা হাইব্রিড সিডান বলবো, খুবই লাক্সারি। আমি পরে এটা অন করতেছি, সমস্যা নেই। তো পিছন দিকে দেখুন এই যে টেল লাইটটা, যেটা বলতেছি আমরা যে এলইডি টেল লাইট, যেটাকে আমরা চ্যানে বলি চুঙ্গো যে। এলইডি টেল লাইট আপনারা পাবেন। লাইট কি গেছে নাকি? DMI তো DMI সেটা কি হচ্ছে আপনার ইন্টারেস্ট একটু ওপেন করি আগে। 我操，你我靠，我什么那朋友，没有，你好，小弟，来了。切换成英文。啊，好的，稍等一下。এবং
এখানে দেখুন ট্রাঙ্ক থেকে শুরু করে সব কিছু ওপেন তো করতে পারবেন, সানসেটটা এখান থেকে ওপেন আর ক্লোজ করে নেওয়া যায়। তাহলে বুঝতেই পারতেছেন যে কত লাক্সারি একটা ভেহিকেল। যাই হোক, আমি ইয়েটা দেখাই, পিছনের দিকে আগে ইন্ট্রোডিউস করাই, নাহলে আমি অলমোস্ট ভুলে যাই যে কি ইন্ট্রোডিউস করছি না করছি। তো পিছন সাইডে আসেন, পিছন সাইডের যেটা বলতেছি এট লাইটটা, যেটাকে আমরা চুঙ্গো জিয়ে বলি, এবং ওদের 25 সালের সব গাড়িগুলোতে সিমিলার ডিজাইন তারা ইউজ করতেছে। তারপর আসে বিল্ড ইউর ড্রিমস, মানে বিওয়াইডি, 360 ক্যামেরা, এবং অনেকগুলো পার্কিং সেন্সরও আছে। যেহেতু এটা একটা ডিএমআই, সুতরাং এখানে এক্সজস্ট পাচ্ছেন দুইটাই ফাংশনাল। অবশ্যই হাইড্রোলিক কার্গো, সরি, 没关系。 হাইড্রোলিক কার্গো পাচ্ছি আমরা, এবং কার্গো স্পেস এটা মেনশন করে নাই। সিডানের ক্ষেত্রে 哪个国家？ মঞ্জালা, 孟加拉。你们那儿有人买这个车吗？ 有，多吗？我们里面也有 CSN 的，你们那边也有啊？跟这儿价一样吗？别的对，肯定贵，有税。就是有关税吗？你中文讲这么好，可以说一点，厉害！可以说你，是留学生吗？就是我是西工大的，啊，西工大，西北工业，西北工业大师。厉害厉害，厉害，很厉害。哎，现在中国车我觉得挺好的，所以我介绍了我们国家那边，然后现在别地也开了一个 4S 店。嗯，好着呢，好着呢。我们还觉得外国人你妈你呢？ যাই হোক, একটা কাপড় বসে ধাক্কা। যাই হোক, আমরা এখন কাজের কথা আসি। এই জায়গায় হচ্ছে কার্গো স্পেসটা আপনার 400 লিটারের মতো আমার কাছে লাগতেছে। সিডানে আসলে 400 বা 420 to 50 এরকমই হয়। আর লাইটও পাচ্ছি আমরা, সুতরাং কার্গো আপনারা অন্ধকারের মধ্যে ওপেন করলেও অসুবিধা নেই। হাইড্রোলিক কার্গো এটা প্রেস করলে বন্ধ হয়ে যায়। রাইট সাইডে পাচ্ছি, এই জায়গায় পাচ্ছি আপনার চার্জিং পোর্টগুলো, দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট চার্জার। তো এখানে যেহেতু আপনারা একটু আমাকে দেখে নিতে হবে, 18.3 kWh ব্যাটারি প্যাক, সুতরাং আপনার স্লো চার্জারটা ইউজ করলে 2.8 অথবা হচ্ছে 3 ঘন্টার মতো, অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগবে। আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 30 মিনিটসের মতো সময় লাগবে। তার পাশাপাশি আমরা যদি লেফট সাইডে আসি, লেফট সাইডে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 লিটার, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে 3.8 লিটার ফুয়েল কস্ট। কারণ বিওয়াইডি এখন 8th জেনারেশন ডিএমআই সিস্টেম এটাতে ইউজ করতেছে। যাই হোক, গাড়িটার উচ্চতা বলি, উচ্চতা হচ্ছে 1.49 মিটার, লেন্থ হচ্ছে আপনার 4.99 মিটার, এবং হুইল বেজ হচ্ছে 2.92 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.91 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্সও 1.91 মিটার। তো এটাতে এয়ার সাসপেনশন নাই, বাট এইচইউটি থেকে শুরু করে সবই পাবেন। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার অ্যারাউন্ড 20 সেন্টিমিটার, বলবো 20 সেন্টিমিটার। আর সিডানের ক্ষেত্রে এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 20 সেন্টিমিটার আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেগুলো সিডান আছে মোটামুটি সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্সই হওয়ার কথা। আমার এখানে ম্যাক্স কন্টেন্ট MC6 টায়ার, অর্থাৎ কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন আপনারা, সেই সঙ্গে 19 ইঞ্চ হুইলস, আমার টায়ারের সাইজ হবে 245/45 R19। এবং হুইলসটা দেখতে পাচ্ছেন, এখানে বিওডি ব্রেক তারা ইউজ করতেছে, কোনো গ্রিম ব্রেক নাই। তার পাশাপাশি এটার ডিজাইন ওটার ডিজাইন একদমই সেম, ইভেন হচ্ছে ইন্টেরিয়রটাও সেম, জাস্ট এটা হচ্ছে ইভি ভার্সন। ইভির হচ্ছে সিএলটিসি রেঞ্জ আপনার 700 কিলোমিটার, ওই যে দেখেন 700 কিলোমিটার। আর ডিএমআইটা আমি কেন বলতেছি যে ডিএমআই সিএলটিসি রেঞ্জ আপনারা 1350 কিলোমিটার পাবে, যার কারণে ওটা আপনাদের জন্য বেটার হবে। যাই হোক, একটু ওয়েট করি, দেন হচ্ছে আমরা ইন্টেরিয়রটাতে যাব। এবার চলুন আমরা ইন্টেরিয়রটা দেখাই। আমি একবার করে বসে কফি খাই, আবার আসে ভিডিও করি, এরকম একটা অবস্থা হয়েছে। কারণ এত পরিমাণের লোকজন যে উইকেন্ডে, বিশেষ করে এটা কিন্তু হচ্ছে ওদের হাই এন্ড পারফরমেন্স এডিশনটা না, 4 হুইল ড্রাইভটা না, তারপরেও এইচইউডি থেকে শুরু করে সব কিছুই আছে। 你好，小弟，在呢。切换讲英文。好的，
稍等一下。প্রচন্ড শব্দ। ডিসপ্লে আগে লাইট করি। যাই হোক, এখন ইন্টেরিয়রটাতে আসি। এখানে দেখুন কম্পার্টমেন্ট বক্স আছে, এয়ার ফ্যানটা ওই সাইডে একটা দিতে পারছেন, মাঝখানে দুটো আছে, এই জায়গায় একটা আছে। এবং হান কিন্তু হচ্ছে ওদের লাক্সারি সিরিজের মধ্যে, মানে লাক্সারি সিরিজ বলতে এখন ইউপা বা U8 যেটা বলি আমরা, U8 বা U7 এগুলো যে নিয়ে আসতেছে, হানটাই হচ্ছে ওদের আগে লাক্সারি ছিল আর কি। এখন তো অনেকগুলো সব ব্র্যান্ড নিয়ে আসে। তো হান ইভি যেটা বলেন বা DMI, এটা এটা কিন্তু বেশ লাক্সারি আমি বলবো। এই গাড়িটা একটু ডিফারেন্ট। তবে এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় 25 লক্ষ, সরি 31 লক্ষ টাকা। এটাও বাংলাদেশে নিয়ে যাওয়া যেতে পারে, যেহেতু হচ্ছে হাইব্রিড এবং এর ইভি ভার্সনও আছে। তবে আমি হাইব্রিডটাই প্রেফার করি, কারণ হচ্ছে 1350 কিলোমিটার, 700 কিলোমিটারের থেকে 1350 কিলোমিটার আমার কাছে বেটার মনে হয়। বাংলাদেশে যেহেতু চার্জিং বা নিয়ে এখনও সমস্যা আছে। তার মধ্যে HUD থেকে শুরু করে সব কিছু পাবেন এখানে। PVC লেদার ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছি। 你好小弟，我在。关闭空调。好呀，帮你关闭空调了。 এবং এখানে দেখুন 360 ভিউ আপনারা চেক করতে পারতেছেন। তার পাশাপাশি সানসেট এবং সানরুফটা এখান থেকে ওপেন ক্লোজ সম্পূর্ণ আপনারা করতে পারবেন। সানসেটটাকেও আপনারা কন্ট্রোল করতে পারতেছেন। আমি এটা ওপেন ক্লোজই করে রাখি। তার পাশাপাশি হচ্ছে আপনার এই যে গ্লাসগুলো দেখেন, এটাও আপনার ওপেন এবং ক্লোজ করা যায় এই জায়গা থেকে। তো তার পাশাপাশি আর কি আছে, স্কাইলাইট এর উইন্ডো ওপেন ক্লোজ তো আছেই। রিয়ার মিররটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এবং এটা হচ্ছে শুধু সিট এয়ার বা সিট হিটিং, আপনারা স্পা, এটা শুধু ফ্রন্ট সিটগুলোর জন্য। বাট আপনারা অল হুইল ড্রাইভ পারফরমেন্স এডিশনটা চুজ করলে রিয়ার ইলেকট্রিক সিটও আপনারা পাবেন। তার পাশাপাশি এখানে আমরা ডিলিং ডিপ অ্যালার্ট, অন্যান্য যে সিস্টেমগুলো এই জায়গায় হচ্ছে আপনার সাউন্ড ডিসপ্লে এগুলো ডিলিং ডিপ অ্যালার্ট যে BYD-র যে সিস্টেম সেটাই আমরা পাবো, কারণ এখানে অন্য কোনো আর কোনো নাই। সেফটি অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, সিল বলেন, হান বলেন, DMI বলেন, এগুলো সব সিন, হান, থাং, এগুলো সবই হচ্ছে সিস্টেম মোটামুটি ওদের BYD সিস্টেম এক। তবে ইউপা বা U8 বা ওই সিরিজের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট, বাট একই ডিলিং ডিপ অ্যালার্ট আপনারা পাচ্ছেন। ফিনচাং বাউতেও আপনারা সেম পাবেন। তার পাশাপাশি এটাও রোটেট করা যায়। সো বেসিক্যালি এই রোটেট স্ক্রিনের এটা প্রথমে হানের মাধ্যমেই কিন্তু BYD নিয়ে আসে। সো হানটা হচ্ছে ওদের জন্য একটা মানে খুব ছিল আর কি, যেটা বললাম যে টেসলা মডেল 3 যখন চাইনিজ মার্কেটে বা গ্লোবালি দিল, তখন হান কিন্তু BYD নিয়ে আসলো এবং এটাই BYD-কে কমপ্লিটলি একটা নেক্সট স্টেপে মানে ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে নিয়ে যায়। তো আমরা নর্মাল ইকো স্পোর্ট 3টা মোডেই ড্রাইভ করতে পারবো। একটা লেদার র্যাপড স্টিয়ারিং হুইলস পাচ্ছি, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল। এখানে একটা হুক দেওয়া আছে, আপনারা এটা অ্যাডজাস্ট করে নেন। কোনো প্যাডেল শিফটার দেওয়া নাই। আর এখানে কিছু সুইচ পাচ্ছি, এটা প্রেস করে ফোন কল রিসিভ করা যায়। প্রেস করলে এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায়, স্ক্রিনটা রোটেট করা যায়। সো যেটা বললাম ইন্টেরিয়রের ভিতরে সিস্টেম কিন্তু সেম। এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি আমরা, যেটা মাধ্যমে সেল ডিসপ্লে স্পিড আপনারা চেক করতে পারবেন। HUD আমরা পাচ্ছি। তার পাশাপাশি এয়ার ভ্যানগুলো ওই জায়গায় একটা পাবো, 2টা মিডলে, একটা হচ্ছে লেফটে। এবং সেই সঙ্গে এই জায়গায় যদি আসেন, এই জায়গায় দেখেন 2 কাপ হোল্ডার, এইখানে 2টা USB পোর্টও আছে। এবং এই পার্টটা সম্পূর্ণ কিন্তু সেম ও মোটামুটি ওদের আদার লাইন আপের সঙ্গে। এখানে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ বাটন, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায়, এটা মোডটা চেঞ্জ করা যায়। এখানে EV অথবা HEV, EV ভার্সনে আপনারা চালিতে পারতেছেন 115 কিলোমিটারের মতো, আর টোটালি চালিতে পারবেন 1350 কিলোমিটার। এটা হচ্ছে হ্যাজার্ডের জন্য। এখানে ওয়্যারলেস চার্জারটা, আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও পাবেন। তো আমি যদি উপরের দিকে একটু দেখাই, উপরের দিকে দেখুন, এখানে হচ্ছে আপনার 2টা লাইট আছে, এগুলো টাচ করলে জলে বন্ধ হয়। এখানে একটা সানগ্লাস বক্স পাচ্ছেন আপনারা। তার পাশাপাশি একটা
সানরুফ কিন্তু পাবেন, এটা গ্লাস রুফ না, সানরুফ। সিডানে যতটুকু আমরা সানরুফ পেয়ে থাকি এটা তো ততটাই পাবেন, এবং তার পাশাপাশি সানসেটও আছে। সানসেটটাও আপনারা ওপেন এবং ক্লোজ এখান থেকে করে নিতে পারবেন।行了，你上去把我锁里拿。 আর তার পাশাপাশি এখানে উপরের দিকে দেখুন, এখানে মিররের সঙ্গে একটা লাইট আছে। সো আমরা, এবং এই সাইডে দেখুন একজন বেশ লাক্সারি, আমি কিন্তু বারবারই বলতেছি যে ওদের হান সিরিজের হানের এই সিডানটা বা ডিএমআই বা ইভিটা, এটা কিন্তু অনেক লাক্সারি ওদের বলা যায়। মোটামুটি যতগুলো আছে ওগুলোর মধ্যে সব থেকে লাক্সারি কিন্তু এটাই, মানে এই শোরুমের মধ্যে। তার পাশাপাশি এখানে একটু কাপ হোল্ডারও পাচ্ছেন আপনারা, দেখেন একটু কাপ হোল্ডার এখানে আছে, হিডেন করে দেন। সেই সঙ্গে এগুলো হচ্ছে সব লেদারের সিট পাবেন আপনারা। আমি যদি বসি, এনাফ লাইক স্পেস, এনাফ হেড স্পেস তো আছেই। তার পাশাপাশি এইখানে হচ্ছে দুটো এয়ার ভেন্ট, এইখানে একটা স্ক্রিনও দেওয়া আছে। সো এটার মাধ্যমে আপনারা ভেন্টিলেশন জাস্ট ওপেন করতে পারবেন এবং মিউজিক ওপেন করতে পারবেন। যেহেতু এটার রিয়ার ইলেকট্রিক সিট নাই, মানে এই ভার্সনটাতে নাই, বাট অন্যান্য অল হুইল ড্রাইভ ভার্সনটা চুজ করলে আপনারা ওটাতে রিয়ার ইলেকট্রিক সিট পাবেন। এটা আগে পিছিয়ে নিতে পারি। ওভারঅল আমি ডিএমআই হান সিরিজের ডিএমআইটা অর্থাৎ বিওয়াইডি হান ডিএমআই এটাকে ইভির থেকে প্রেফার করি বেশি, কারণ যেহেতু বললাম যে এটা ইভি হিসাবেও আপনারা চালাতে পারতেছেন, ডিএমআই হিসেবে চালাতে পারতেছেন, এবং বাংলাদেশের জন্য এটা পারফেক্ট। সেক্ষেত্রে আমাকে ধরেন যে চার্জের জন্য অত টেনশন করতে হবে না। তো যাই হোক, এটাও একটা গুড ব্যাকআপ। ইভিটাও আপনারা চেক করতে পারেন, আমি অলরেডি ভিডিও করে রাখছি এগুলো। তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যতগুলো গাড়ি আছে সেগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।